তো গাইস ওয়েলকাম ব্যাক আবার একটি নতুন ভিডিওতে। তোমরা অবশ্যই এর আগের ভিডিওগুলো দেখেছো, আগের ভিডিওটা দেখেছো যে ধূপগুড়ি ময়নাগুড়ি খালি করেছিলাম অনেক হেপার মধ্যে, অনেক প্রবলেমের মধ্যে, অনেকটা মানে কী বলবো হেডেক করে আমি সেই মালটা পৌঁছেছি। তো যাই হোক ওসব বাদ দাও, আবার নতুন ট্রিপ চালু করেছি। এখান থেকে মানে আমাদের 5টা লোড হবে, ঠিক আছে, গাড়িতে। তো মালটা যাবে হচ্ছে ধুলিয়ান, আর এইটা হচ্ছে কুরকুরে ফ্যাক্টরি, ঠিক আছে। তো এখান থেকে নিয়ে তারপরে ধুলিয়ানে খালি করবো। তো দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। তো চলো সঙ্গে থাকো। লোডিং চালু। এইগুলো কিরম মালে ছোটো ছোটো পাপড় এগুলো না, এইগুলো হবে সব ছোটো ছোটো পাপড়, ঠিক আছে। মানে একদম ঝিরি ঝিরি যে পাপড়গুলো হয় না, ওই চার দ্বারা ওই রকম পাপড়। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। আর এইখানে সব কন্টেনার গাড়ি বেশি, দেখেছো? এই দেখো এইগুলো সব কন্টেনার গাড়ি, সব কুরকুরে লোড হচ্ছে। ও এখানে কুরকুরে আসছে টুকটুকে তো করে। হ্যাঁ, আর এইখানে দেখো এই পাপড় তৈরি, আঙুল আঙুল পাপড়, বড় বড় ফ্যাক্টরি সব। তো গাইস বেরিয়ে গিয়েছি তোমার লোড ফোড করে, তিরপল বাঁধলাম যেমন তেমন করে, অসুবিধা নেই। শীতকালের সময় তো একা একা অসুবিধা হয় না। হ্যাঁ, মানে শীতকাল বর্ষাকালে একটু অসুবিধা হয়, তখন নতুন তিরপাল কিনে নেবো একটা বড়, ঠিক আছে, যাতে একা একা যেমন তেমন করে বাঁধলে যাতে জল তিরপালের মধ্যে জমা থাকলেও যাতে না পড়ে, সেটা মোমের তিরপাল নেবো। হ্যাঁ, তো পয়সা জোগাড় করতে হবে আস্তে আস্তে, অসুবিধা নেই। তো ওই তখন যেমন তেমন করে দিলেও তখন জল যদি বেঁধেও থাকে তাও আমার অসুবিধা হবে না, বুঝলো তো। দুটো তিরপাল দেবো। আর এখন বর্তমানে যেমন তেমন করে দিয়েছে, দেখো উড়ছে তিরপল। ওইদিকে ওইদিকে হচ্ছে কিনা তোমার খুলে গিয়েছে, ঠিক আছে। ওই মালটা আবার বাঁধতে হবে, একটা কোনা দিয়ে বেঁধে টান করে বেঁধে দিতে হবে, তাহলে আর উঠবে না। হ্যাঁ, চলে যাবে, অসুবিধা নেই, চলে যাবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই, আস্তে আস্তে যাই। মাল হয়েছে 42 কুইন্টাল মাল দিয়েছে, ঠিক আছে। 4টার মানে বলেছিল 42 কুইন্টাল হয়ে গেছে, মানে ভাড়া 400 টাকা বেশি দিয়েছে। আসলে 2 কুইন্টাল মাল বেশি দিয়ে দিয়েছে। অসুবিধা নেই, যাই আস্তে আস্তে, ঠিক আছে। আর তো চলে এসেছি আমাদের মেন রাস্তায়, ঠিক আছে। আমরা কলকাতার দিকে যাচ্ছি। কেবলে উঠলাম, এর সামনে ঘোষপুকুর টোলটা পার করে তেল ভরবো জিও পাম্পের থেকে। তো জিও পাম্পের থেকে তেল ভরে তারপরে একবারে যাবো ঘোষপুকুরে। একটা হোটেল আছে পাম্প, মানে যেখানে আনারস লোড হয়, ওর পরে একটা ভারত পেট্রোলিয়াম পাম্প আছে, ওই পাম্পের ওখানে একটা হোটেল আছে, হোটেলটা বাম্পার খাওয়া দাওয়া, ঠিক আছে। তো আজ একটু মাছ মাংস খেতে হবে, কারণ কালকে যেহেতু ভাত খাওয়া হয়নি, কালকে সকালবেলায় ভাত খেয়ে এসেছি বাড়ির থেকে। আর আজকে এখনও অবধি কিছু পেটে পড়েনি, ঠিক আছে। সকালে শুধু একবার চা খেয়েছিলাম, তারপরে আর কিছু খাওয়া হয়নি। তো এখন গিয়ে আগে ভাত খাবো, ভাত টাত খেয়ে তারপরে যাবো যে ডালকুলারের দিকে গিয়ে, কিংবা সামনে কোথাও যাবো, যতদূর যেতে পারবো, মানে 6টার মধ্যে ততদূর গিয়ে ধূপ ধুনো দিয়ে চাটাকে একবারে ছাড়বো, ঠিক আছে। চলো। তো গাইস তেল নিলাম 3500 টাকা, আর এখানে দেখো 91 টাকা 97 পয়সা, ঠিক আছে। আর আমাদের ওখানে 93 টাকা করে হয় না। নাম্বার লিখতে হবে না, এমনি মেরে দেবো, বের করে দেবো। তো এই হচ্ছে ব্যাপার। জিওর তেল সার্ভিসও ভালো, বুঝলো তো, এই জন্য জিওর থেকে বেশিরভাগ ভরি এখন। আর এখানে মোবাইল নম্বর দেওয়া ছিল, কিন্তু সে 1 বছর হয়ে গিয়ে মালগাড়ি কিছুই পাই না। আর এই টুরিস্ট গাড়ি, টুরিস্ট আমাদের মতন ট্যুর করে বেড়াতে গেলে কারণ যে লাল সুতো বেরিয়ে যাবে বাল। চলো বিল ফিল থাক, এবার দুটো ভাত খেতে হবে, বুঝলো তো। ভাত ফাত খেয়ে তারপরে হেভি রিল্যাক্সে যেতে হবে। চলো গাইস, গুড মর্নিং, শুভ সকাল। আর আমি খালি পয়েন্টে চলে এসেছি, ঠিক আছে। আর তোমার হচ্ছে কালকে রাত্রেই চলে এসেছিলাম, এসে হাই রোডে দাঁড়িয়েছিলাম, এসে আবার এখানে একটু ঘুমালাম। হ্যাঁ, এসে আবার এখন খালিটা করে আবার লোডিং নিয়ে যেতে হবে। ধরো ওইদিকে সব মাল ফাল রেডি করে রেখে দিয়েছে, ঠিক আছে। গিয়ে 7টা লোড হয়ে যাবে, 2:30-3টার মধ্যে ছেড়ে দেবে, ঠিক আছে। তো এখান থেকে খালি হবে, এখান থেকে খালি হয়ে একদম ধরো এই ঘরে যাচ্ছে। দেখো এখান থেকে এই কুরকুরেগুলো তৈরি হয়, নুডলস কুরকুরে, ঠিক আছে, এগুলো তৈরি হয়। তো এই তো হচ্ছে ব্যাপার। তো চলো, আমরা যেগুলো খাই নুডলস, আমাদের গ্রামের ওইদিকে এরা হয়তো এই লোকালগুলো সাপ্লাই দেয়, আমাদের ওইগুলো আলাদা হয়তো। তো সেইগুলো এখান থেকে সব তৈরি হয়, এইগুলো মেটেরিয়াল, এইগুলো আবার তৈরি করে প্যাকিং করে তারপরে মাল নিয়ে যাবে, ঠিক আছে। তো ভাই চলে এসেছি খালি করে বেরিয়ে এসে এই যে ধুলিয়ান টোল, না এটা হচ্ছে ধুলিয়ান টোল না, এটাকে আয়রন টোল বলা হয়, ঠিক আছে। তো আয়রন টোলে ঢুকছি।
এখান থেকে যাব হচ্ছে 60 কিলোমিটার। 60 কিলোমিটার গেলে আমার ওইখানে পৌঁছে যাব, তো গিয়ে আবার লোড করতে হবে, ঠিক আছে। তো চলো আস্তে আস্তে যাই। আর খালি খালি করলাম, ভাড়াটা দেখো দিল, দিয়ে এখন যাবো, গিয়ে ওখান থেকে লোড ফোড করে আবার যাব তোমার ধূপগুড়ি ময়নাগুড়ির ওই সাইডে। হ্যাঁ, তো চলো। সো গাইস, আজকে এই যে উমরপুর থেকে উমরপুর লেখা আছে, উমরপুর থেকে বাদিকে নিয়েছি, ঠিক আছে। এটা রঘুগঞ্জ হয়ে রঘুনাথগঞ্জ না কি যেন আছে, ওই জায়গা হয়ে তারপরে যাচ্ছে, ঠিক আছে। তো এই রাস্তা দিয়ে গেলে আমার 10 কিলোমিটার কম হবে, কিন্তু তেল কিন্তু বেশি খাবে এই রাস্তা, জানো তো। কেননা এখন যা ভিড়ভাট্টা রাস্তায়, সেই হিসাবে তেলটা বেশি খাবে, কারণ বারবার ব্রেক করা ও করা না, এই জন্যে। আর এটা হচ্ছে রেল ব্রিজ। আর যেখানে আমার পৌরসভার টোল লাগবে, মানে 50 টাকা নেবে, কি আর বলি এইসব। তো চলো আগে টোলটা দিয়ে নিই। পৌরসভা এখন নো এন্ট্রি আছে কি আমি বলতে পারবো না, আর এই কাকা আসছে, তো এই হচ্ছে ব্যাপার। তো নো এন্ট্রি যদি না থাকে তাহলে তো ব্যাপার নেই, আমি জানি না সঠিক নো এন্ট্রি আছে কিনা, শুনে নেবো এখানে এই কাকার কাছে। নো এন্ট্রি বলছি, নো এন্ট্রি আছে না এই কাকা? ওই দিক থেকে কিছু বলেনি। আমি যাব হচ্ছে ওই লালগোলা ভগবানগুলা। তো যাক, বললো তো নো এন্ট্রি আছে। একটা লরি গেল আমার সামনে, ঠিক আছে। আর রকেটের মতন ভাড়া বেরিয়ে যাবো, ওইসব ভাড়ার চাপ নেই। নো এন্ট্রি আছে লেওড়া, বলে 4 চাকার বালের নো এন্ট্রি, বোকাচ্ছে তারা। চলো, এটা হচ্ছে রঘুনাথগঞ্জ, ঠিক আছে। রঘুনাথগঞ্জ, ঠিক আছে। তো একদম টাউনের ভেতরে, এইটাও কিন্তু মেন রোড ধরা যায়, কারণ লালগোলা ভগবানগোলা এটাতে অনেকটা শর্ট, 10 কিলোমিটার 15 কিলোমিটার শর্ট। তো এই রাস্তাটা মেন রাস্তা ধরা যায়, নো এন্ট্রি না করাটাই উচিত, ঠিক আছে। এবার আমাদের মানে কিছু কিছু ড্রাইভারের জন্য এইসব করে রাখে নো এন্ট্রি, ঠিক আছে। এমনি জমজমাট এলাকা, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। আচ্ছা তো গাইস, জিও পাম্পে চলে এসেছি। জিও পাম্পে এসে তেল নিচ্ছে এখান থেকে, তোমার হচ্ছে 5,500 না 5,000 টাকা তেল নেবো, কারণ এখানে একটু দামটা বেশি। 92 টাকা 48 পয়সা, কালকে 91 টাকা করে তেল ভরেছি। হ্যাঁ, ওটাও জিও পাম্প ছিল, বাট অনেক সময় ক্যানিংয়ের জন্য তেলের বাড়ে বেশি, বুঝলো তো। তোমার হচ্ছে টাকার রেটটা বাড়ে, ঠিক আছে। তো ব্যাপার হচ্ছে এখানে আগে করি, এটা তেলটা আগে নিই, ঠিক আছে। নিয়ে টোটাল কত কী হয় দেখি। এখানে আমার যা ট্যাঙ্কের তেল আছে মোটামুটি, আর 5,000 টাকা নিলে হাফ ট্যাঙ্কের বেশি তেল হয়ে যাবে, ঠিক আছে। তেলটা নিয়ে এখান থেকে যাবো, তেল লোডিংটা করে তারপরে আসবো। এই দিক দিয়ে আর আসবো না, আসার সময় ওই দিক দিয়ে যাবো বহরমপুরে। চলো। সো গাইস, চলে এসেছি লোডিং পয়েন্টে। এসেছি অনেকক্ষণ আগে, কিন্তু এসে ঘুমিয়েছিলাম, ঠিক আছে। আর মোটামুটি এখন মাঠে আছি, মাঠে আসলাম কেবল এই মাত্র, এখন মোটামুটি 2টো বাজে, ঠিক আছে। তো গাড়ির টায়ার দেখো, এই টায়ারে রকেট, এই দেখো খেয়ে গিয়েছে ওগুলা। তো আর টায়ারে বেশি দিন তো চালাবো, তাও টুক করে। আর ওইখানে হচ্ছে সব লোডিং করছে, গাড়ি ফাড়ি সব একদম রেডি, ঠিক আছে। লোডিং ফোডিং করুক, লোডিং ফোডিং হয়ে যাবে, তারপরে এখান থেকে ছাড়বো, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে, ঠিক আছে। এখন আর কথা বলার মুড নেই, কারণ এত পরিমাণে খিদে লেগেছে এই সব জায়গায়, সব মাঠ। আমি ভাবলাম যে এদিকে আসবো, খিদে লাগেনি সকালবেলায়, কালকে রাত্রে খেয়েছিলাম, তো দেওয়ার খিদে লাগেনি। এখন মাঝে মোটামুটি 2টো বাজতে গেল, এত পরিমাণে খিদে লেগেছে, মাথা নষ্ট হয়ে গেল মনে, ঠিক আছে। তো চলো, গাড়ির অবস্থাও সব ঠিকঠাকই আছে, একবার হাওয়া মেরে নেবো বাড়ি গিয়ে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। চলো, এই লোডিং হবে এই কটা। প্রায় লোডিং কমপ্লিট। আর এই কটা 144টা, আর এই কটা জেলে মোটামুটি হয়ে যাবে কমপ্লিট, ঠিক আছে। তো দেখি আজকে কাটাফাটা করবো, কাটাফাটা করে দেখি কতটুকুনি মাল হয়, তাহলেই বোঝা যাবে। কারণ এর আগের দিন ছিল 109টাতে তোমার 43 কুইন্টাল। আজকে এটা হয়তো মাল কম হতে পারে, কারণ আজকে দেখেই বোঝা যাচ্ছে ছোটো ছোটো মাল। তো এই মাল করা একটু মোটা আছে, তাছাড়া বাদ বাকি সব ছোটো ছোটো। তো দেখা যাক কী হয়। সো গাইস, মাঠের থেকে কেবল বার হলাম, ঠিক আছে। বার হয়ে কেবল মানে ওই গ্রামের রাস্তাতেই আছি। এই দেখো রাস্তা সব দেখতেই পাচ্ছ, রাস্তা কীরকম ভাঙাচোরা। আমার লাইটে খুব জোর না, এই জোরটা কী কারণে তোমরা একটু কমেন্ট করে বলো। আমি তোমাদের পরে, আমাদের কমেন্ট যদি না বলতে পারো, আমি তোমাদেরকে বলে দেবো এই জোরটা কেন এই লাইটে। কিন্তু ফাঁকা রাস্তায় যাবো, ফাঁকা রাস্তায় কিন্তু এতটা জোর হবে না, ঠিক আছে। তো যাই হোক, জোরের সম্পর্কে তোমরা যেটা জানো আর কি, সেটাই আমাকে বলো। আর এখন বাজে তোমার হচ্ছে 5টা 13 না কত, 5টা 14, ঠিক আছে। আজকে দেখো তারিখ হচ্ছে 4 তারিখ, এই দেখো 4 ডিসেম্বর, ঠিক আছে। তো গাইজ, কটার সময় পৌঁছাই মার্কেটে ধূপগুড়িতে, এখান থেকে তোমার কিলোমিটার দেখে নাও। কিলোমিটার হচ্ছে 15 69 67, ঠিক আছে। তো কটার সময় আমি পৌঁছাই সেটা তোমাদেরকে অবশ্যই মার্কেটে গিয়ে দেখাবো। ময়নাগুড়িতে মোটামুটি 2:30টার মধ্যে ঢুকতে হবে, ঠিক আছে। তো এখান থেকে কত কিলোমিটার হচ্ছে সব কিছু তোমাদেরকে ভিডিওতে আমি বলবো, ঠিক আছে। তোমার হচ্ছে 7 টন 620 হয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো আজকে রিল্যাক্সে যাবো।
সো গাইস আসলাম গাজল টোল, ওই যে গাজল টোল ওইখানটায় পার করে এসে চা খাচ্ছি কাকার দোকান। এখানে আর একটা দোকান ছিল, দুটো ভেতরে চলে গেছি, এখন চাপ নেই। তো দাদাদের সাথে দেখা হলো। হ্যাঁ, দাদাদের ধরো বাড়ি হচ্ছে বনগাঁ ওই লাইনে, তাই তো? ভিডিও কেমন লাগে বল? দাদার ভিডিও দেখি, দাদার ভিডিওটা খুব ভালো লাগে আমার। সবাই লাইক করে দেবো, লাইক কমেন্ট শেয়ার করে দিও। ওই ব্যাপার হচ্ছে ও দেখা হয়, এবার অনেক সময় ভিডিও করা হয় না কেন বলো তো, আমার লজ্জা, এমনি লজ্জা লাগে। তারপরে এই লোকজনের মধ্যে দেখো কত লোক, এই লোকের মধ্যে ভিডিও করা থাকলে টাইম খুব শর্ট শর্ট, এমনি যা হয় গাড়ির মধ্যে তোমরা জানো। আর এমনিও লোকজনের মধ্যে আমার অতটা ভালো লাগে না, ঠিক আছে? বেশিরভাগটাই দেখো গাড়ির মধ্যেই বলি। এটা হচ্ছে ভালোবাসা। আর এই দাদারা সোশ্যাল মিডিয়া মানুষকে কোথায় বলছি, হ্যাঁ বহুত দিনকার ইয়ে আস্তে আস্তে হচ্ছে, লোকজনও জানে, কিন্তু অনেকজনের সাথে দেখা হলেও আমি ভিডিও করতে পারি না। তারা হয়তো রাগ ভাগ করে, কিন্তু কিছু করার নেই, লোকের মধ্যে আমি ভিডিও করতেই পারি, ঠিক আছে? তো যাই হোক, দাদার সাথে আগে দেখিনি, এই প্রথম হয়তো দেখা হলো। আমি তো গাড়ি থেকে পুরো একদম বলছি দাদা ভাই আছে, এই গুরু এই দাদার সাথে আছে। তো চলো চাটা খেয়ে যাই। দাদারাও যাবে, আমিও যাবো। দাদার সাথে গেলে তো আমি মার্কেট ধরতে পারবো না, টুকটুক করে যাবে। দাদারা যাবে অনেক দূর, শিলংয়ের ওই সাইডে, আর আমি যাবো এই শিলিগুড়ি থেকে হয়তো 7 কিলোমিটার। তো চলো। তো গাইস চলে এসেছি মার্কেটে, আর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো মার্কেটে চলে এসেছিলাম অনেকক্ষণ আগে, মোটামুটি ঢুকেছি ধরো 3:30-র সময়, ঠিক আছে? 3:30-র সময় ঢুকে বসেছিলাম, ঠিক আছে? এই দেখো এখন 4:14 মাল এসেছে মাল। ও আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই দেখো 15-73-77। এবার তোমরা হিসাব যে কত কিলোমিটার হলো আমার ওই জায়গার থেকে, ঠিক আছে? আর ওখান থেকে তো হলোই। আর হচ্ছে তোমার মালটাল পুরো খালি হয়ে গেছে, আর 50টা মাল আছে। ওই মাল কটা তুলবে যখন, মানে নামাবে যখন, ওই মাল কটা বিক্রি হবে, তখন আবার এই গাড়ির থেকে মাথায় করে নিয়ে গিয়ে ওখানে নামিয়ে তারপরে বিক্রি করবো, ঠিক আছে? তো এই হচ্ছে মার্কেটের টাইম। আমার গাড়ি ছিল যেমন 5টা কততে, আর ঢুকেছে হচ্ছে 3:20-তে। তার মানে 3, 4, 5 2 ঘন্টা, মানে 12 ঘন্টা। 12 থেকে 2 বাজে 10 ঘন্টা, 10 ঘন্টার মতন টাইম লাগলো। তাও ঘুমিয়েছি, 3-4 জায়গায় ঘুমিয়েছি, ঠিক আছে? ঘুমিয়ে এসে তারপরে এসছি গাড়ি নিয়ে। তো চলো, অসুবিধা নেই, ঘুম যেখানে লাগবে ভাই আমি ঘুমাবোই। মার্কেট বল ফেলে যাবে আমার বাড়াই, তো নোট প্রবলেম। ঘুম লাগলে আগে ঘুমাতে হবে, মার্কেটও টাইম মতন হবে, ঠিক আছে? কারণ যে মাল দিচ্ছে তারও লস করানো যাবে না, এবং নিজেরও ক্ষতি করা যাবে না, ঠিক আছে? সব দুটো দিকে ভেবে চিনতে, এবং 3টে দিক, রাস্তার লোকজনকে ভেবে চিনতে মানে বাঁচিয়ে তারপরে চলতে হবে। 3টে দিক একটা ড্রাইভারের উপরে নির্ভর। এক হচ্ছে মালিকের, মানে পার্টির মাল, নিজের সয় সম্পত্তি, মানে নিজের বলতে মালিকেরই হোক মানে নিজেরই হোক গাড়ি, এবং রাস্তার মানুষ। একটা ঘুমের চোদনে মানে মালও যাবে, মানুষও মরবে, গাড়িও যাবে, নিজেরও জীবন টানাটানি পড়বে, ঠিক আছে? তো 10 মিনিট ঘুমিয়ে নাও, দিয়ে যাও, বুঝলা? সো গাইস খালি করে বেরিয়ে চলে এসেছি। এখন যাচ্ছি শিলিগুড়িতে লোডিংয়ের জন্য, ঠিক আছে? টাউনের মধ্যে আজকে ঢুকতে হবে, তো 9 মিনিটের পরে ঢুকবো। হ্যাঁ, আর এখন আছি জলপাইগুড়ি। তো চলো যাই আস্তে আস্তে। আর তোমার হচ্ছে ভিডিওটা কিন্তু পাটে আসবে ভাই, মানে বহুত বড় হয়ে গেছে, ঠিক আছে? সেই কারণে তো চলো। ওই দেখো জলপাইগুড়ি লেখা আছে, জলপাইগুড়ি, আর সামনে আর কিছু দূর গেলে 20-30 কিলোমিটার গেলে শিলিগুড়ি মনে হয়, ঠিক আছে? তো চলো আগে যাই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে।